সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। কেননা আজকের এই ভিডিওটিতে পে স্কেল নিয়ে কিছু এক্সক্লুসিভ নিউজ থাকতে চলেছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সচিব কমিটির কার্যক্রম শেষ হয়েছে, তাদের যে শেষ সভা ছিল সেটিও শেষ হয়ে গিয়েছে। সচিব কমিটির একজন সদস্যর মুখ থেকে আমরা জেনে নিব যে পে স্কেল নিয়ে কি কি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে। তারপরে একটা বিষয় থাকবে যে গ্যাজেট প্রকাশ হতে এখনো 1 মাস সময় লাগলে আপনি 2 মাসের অন্তত বকেয়া পাবেন। বকেয়ার হিসাবটা আপনি কিভাবে করবেন, পে ফিক্সেশন কিভাবে হবে তা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা রয়েছে। আজকের এই ভিডিওটি দেখলে আপনি 2টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন। সেই কোশ্চেন 2টা কি কি সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন সচিব কমিটির সদস্যের বক্তব্য থেকে পে স্কেল চূড়ান্ত সুপারিশ সম্পর্কে যা জানা গেছে সর্বশেষ। তারপরে শেষ অংশে আপনি জানবেন পে ফিক্সেশন এবং বকেয়া বেতন হিসাব খুব সহজে যেভাবে আপনি করবেন। এই 2টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। আশা করব পে স্কেল সংক্রান্ত সত্য নিউজ পেতে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের মনে সকল কনফিউশন এবং পে স্কেল নিয়ে বড় বড় ব্রেকিং কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং এক এক করে সব নিউজগুলো জেনে নিই। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব আমাদের যে সচিব কমিটির কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। সচিব কমিটির একজন সদস্যের মুখ থেকে নাম প্রকাশ না করা শর্তে তিনি কিছু তথ্য দিয়েছেন যে সচিব কমিটির কার্যক্রম কতদূর এগিয়েছে, তারা কি কি সুপারিশ করেছে চূড়ান্ত, সে সকল বিষয় থাকছে এই অংশে। বলা হয়েছে যে মূল বেতন সর্বোচ্চ 100% বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আপনার বেতন অষ্টম পে স্কেলে প্রারম্ভিক বেতন যত রয়েছে তার ঠিক সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে। আমি 10ম গ্রেডের একজন কর্মকর্তার বেতন যদি ধরি, তিনি এখন অষ্টম পে স্কেলে পান 16,000 টাকা। তার বেতন 100% সর্বোচ্চ বৃদ্ধি পেলে 32,000 টাকা, কিন্তু আমি ধরে নেব যে 28 থেকে 32,000 টাকার ভিতরে তার বেতন থাকতে চলেছে। আশা করি আপনারা এভাবে হিসাব করলে বুঝতে পারবেন যে আপনার বেতন কতটুকু থেকে কতটুকু থাকতে চলেছে। 100% বেতন বৃদ্ধি করে তার 2 থেকে 3,000 টাকা কম বেশি করলে আপনি ধারণা করতে পারবেন যে নবম পে স্কেল যখনই বাস্তবায়ন হবে আপনার বেসিক বেতন কত দাঁড়াবে। বলা হয়েছে 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন। সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, গ্রেড ভেদে বৃদ্ধির হার কম বেশি হতে পারে। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাবে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন 100% বেশিও বৃদ্ধি পেতে পারে, কিন্তু 1 থেকে 9ম গ্রেড বা 1 থেকে 10ম গ্রেডে কিন্তু সরকারি চাকরিজীবীদের কোনোভাবে 100%-এর উপরে বেতন বৃদ্ধি পাবে না। এটা কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বলা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যেমন আমি বলেছি 20তম গ্রেডে 100% বেতন বৃদ্ধি করলে দাঁড়ায় 16,500 টাকা, কিন্তু আমরা জানতে পেরেছি সর্বনিম্ন বেতন 20,000 টাকা রাখার একটি প্রস্তাবনার দিকে কিন্তু সচিব কমিটি গিয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রথম ধাপে 100% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এটাই কিন্তু সব থেকে বড় ব্রেকিং নিউজ। এই নিউজটি কিন্তু আপনাদেরকে কেউ জানায়নি। বিশেষ করে উচ্চতর গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন এক ধাপে 100% বৃদ্ধি না পেলেও নিম্নতম গ্রেডে যারা রয়েছেন তাদের কিন্তু একটা সুখবর থাকতে চলেছে। সেটি হলো নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% বেতন বৃদ্ধি কিন্তু একটা সুপারিশ তারা করেছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। নতুন বেতন কাঠামো 2 বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব তারা করেছে। 2 বছর বলতে কি 2026 সালের জুলাই থেকে 2028 সালের জুলাইয়ের ভিতরে নবম পে স্কেলের সবগুলো ধাপ একবারে তারা বাস্তবায়ন করবে। প্রথম বছরে মূল বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এটা ঠিক যে প্রথম বছরে যতটুকুই বেতন বাড়ুক না কেন মূল বেতনই বাড়তে চলেছে, অর্থাৎ নিম্নতম গ্রেডে দেখা যেতে পারে সরকারি চাকরিজীবীদের 100% পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে বেসিক। অন্যদিকে উচ্চতর গ্রেডে যারা রয়েছেন তাদের 60-80% পর্যন্ত বা 75% পর্যন্ত বেসিক বাড়তে পারে, এমনই কিন্তু শোনা গিয়েছে। বলা হয়েছে পরের বছরে বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। যেহেতু প্রথম অর্থ বছরে আপনার বেসিক বাড়ছে, পরবর্তী অর্থ বছরে তাহলে এভাবে আপনার বাড়ি ভাড়া সহ যে সকল ভাতা রয়েছে সেগুলো বাড়তে পারে। খসড়া অনুযায়ী জুলাই 2026 থেকে আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। নবম পে স্কেল যখনই বাস্তবায়ন হবে তার কিন্তু আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন গ্যাজেট যদি অক্টোবর মাসেও পান আপনি কিন্তু তার আগে 3 মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের কিন্তু আপনি বকেয়া পেয়ে যাবেন। আমরা ভিডিও শেষ অংশে বকেয়া কিভাবে হিসাব করবেন তার একটি চূড়ান্ত ধাপ আপনাদেরকে দেখাবো। আপনি নিজে হিসাব করে দেখতে পারবেন যে আপনার ভাগ্যে কতটুকু বকেয়া থাকবে। বলা হয়েছে ধাপে ধাপে বাস্তবায়ন শেষ করার প্রস্তাব রয়েছে 2028 সালে জানুয়ারির ভিতরে, অর্থাৎ দেখা যেতে পারে ভাতাগুলো 2 ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম জুলাই থেকে অল্প কিছু ভাতা এবং তারপরে জানুয়ারি থেকে বাদবাকি ভাতাগুলো দেওয়া হতে পারে, এমনই কিন্তু শোনা যাচ্ছে দ্বিতীয় অর্থ বছরের ক্ষেত্রে।
তবে কত ধাপে বাস্তবায়ন হবে সেটি মন্ত্রিসভা চূড়ান্ত করবে। এটি বুঝতে পারছেন যে সকল কার্যক্রম সচিব কমিটির কার্যক্রম শেষ, এখন এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় মন্ত্রীদের হাতে কিন্তু পাওয়ার থাকবে যে তারা এখান থেকে, অর্থাৎ সচিব কমিটি যে সুপারিশ করেছে সেখান থেকে কোনো কিছু প্লাস করতে পারে, কোনো কিছু মাইনাস করতে পারে। বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু ধাপ, অর্থাৎ পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে, সর্বনিম্ন বেতন 16,500 টাকা নাকি 20,000 টাকা, সরকারি চাকরিজীবীদের ভাতাগত কিছু সিদ্ধান্ত কিন্তু মন্ত্রিসভার উপরে ন্যস্ত হবে। অর্থাৎ মন্ত্রিসভা থেকেই কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যেটা কিভাবে সামনে এগিয়ে যেতে চলেছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেলের। ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। পে স্কেল সংক্রান্ত এমন সত্য, অথেন্টিক এবং সহজে বোধগম্য নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা আমার সহযোদ্ধারা রয়েছেন সরকারি চাকরিজীবীরা, তাদের একটা সাবস্ক্রাইব আমার এই ভিডিও বানানোর অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। এজন্য আপনাদের কাছে আরেকবার অনুরোধ করবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজের একটি ছবি রয়েছে, এখানে এডুকেশন হাব বিডি নামে একটি আমার ফেসবুক পেজ রয়েছে। এখান থেকে যারা ভিডিও দেখতে চান, পে স্কেল সংক্রান্ত ফেসবুকে সকল তথ্য পেতে চান, তারা আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে কি হবে, সকল তথ্য, সঠিক তথ্য, আপডেট তথ্য সবার আগে আপনার কাছে চলে যাবে। বলা হয়েছে যে সচিব কমিটির চূড়ান্ত প্রতিবেদনে সব সদস্য সই করেছেন বলে তিনি জানিয়েছেন। এসব প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদনের জন্য অপেক্ষা করছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা করছে। এটা কিন্তু সচিব কমিটির একজন সূত্রই জানিয়েছে। মন্ত্রিসভা চাইলে সচিব কমিটির সুপারিশ পরিবর্তন আনতে পারবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আপনাদেরকে সচিব কমিটির একজনের মুখ থেকে স্পষ্ট শুনিয়ে দিলাম পে স্কেল নিয়ে সর্বশেষ অগ্রগতি কি রয়েছে। আশা করি আর কোনো কনফিউশন থাকছে না যে 2026 সালের জুলাই থেকে পে স্কেল আসছে। 2026 সালের জুলাই থেকে তো পে স্কেল আসলো, 100% বাস্তবায়ন হলো বেসিক। তাহলে আপনি বকেয়া কতটুকু পাবেন তারও তো বিষয় রয়েছে। কেননা আপনারা জানেন আপনারা বিশেষ প্রণোদনা পাবেন, ভাতাগুলো এই অর্থ বছরে যোগ হচ্ছে না, তাহলে হিসাবটা কেমন দাঁড়াবে সেই হিসাবটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাবো ভিডিওর এই অংশে, যে বকেয়া হিসাব কেমন হতে চলেছে। আমরা চলে এসেছি বকেয়া হিসাবের পাতায়। আপনি দেখতে পাচ্ছেন বকেয়া হিসাব, বেতনের হিসাব কিভাবে সহজভাবে করবেন সেটা এডুকেশন হাব বিডি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। চলুন আমরা জেনে নিই এক এক করে। আমরা মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, আমি এখানে হিসাব করব 20তম গ্রেডের একজন কর্মচারী হিসাব করে। আপনি যে গ্রেডে আছেন সেই গ্রেডের সম্ভাব্য বেসিক কত হতে পারে আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন। 100% বেতন বৃদ্ধি পেলে কতটা দাঁড়াতে পারে সেভাবে হিসাব করে নেবেন। আমি 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর হিসাব নিয়ে কিন্তু বকেয়া বেতনের হিসাব করতে চলেছি। দেখেন, আমরা প্রথমে জেনে নেব কি, যে 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর প্রস্তাবিত বেসিক 20,000 টাকা। আমি ধরে নিলাম এই 20,000 টাকা কমানো হবে না, 16,500 টাকা করা হবে না, এই 20,000 টাকাই থাকবে। ধরি সেপ্টেম্বর মাসে পে স্কেলের গ্যাজেট প্রকাশ পেল, অর্থাৎ আমি ধরে নিলাম এই আগস্ট মাস পুরোপুরি লেগে গেলে প্রসেস করার জন্য, সেপ্টেম্বর মাসে কোনো এক সময় আমরা পেয়ে গেলাম কি আমাদের কাঙ্ক্ষিত নবম পে স্কেলের প্রজ্ঞাপন। তাহলে সেপ্টেম্বর মাসে প্রজ্ঞাপন আসবে, তাহলে সেপ্টেম্বর মাসের বেতন আপনি অক্টোবর মাসে পাবেন। তাহলে অক্টোবর মাসের বেতনটা আপনি কি পাচ্ছেন, নবম পে স্কেলের আন্ডারে পাচ্ছেন। তাহলে অষ্টম পে স্কেলের আন্ডারে আপনি কোন কোন মাসের বেতন পেয়েছেন, জুলাই এবং আগস্ট। বুঝতে পেরেছেন, জুলাই এবং আগস্ট মাসের বেতন আপনি অষ্টম পে স্কেলে পেয়েছেন। এবং জুলাই এবং আগস্ট এই 2 মাসের বকেয়ার হিসাব করলে আমরা জানতে পারবো যে আমাদের ব্যাংক হিসেবে কত টাকা জমা হতে চলেছে এবং বকেয়া হিসাবটা আমরা কিভাবে করছি। তাহলে চলুন দেখি। এখানে ওটি বলা হয়েছে যে অষ্টম পে স্কেলের বেতন পেয়েছেন আমরা, একজন পেয়েছে জুলাই এবং আগস্ট মাসের, অর্থাৎ এই মাসেরও বেতন হয়ে সেপ্টেম্বর মাসের বেতন, আগস্ট মাসের বেতনটা আমরা পেয়ে যাব। পাওয়ার পরে কিন্তু আমরা হিসাব করতে চলেছি, অর্থাৎ যেহেতু আমরা অক্টোবর মাসে বেতন পেতে চলেছি সেজন্য জুলাই এবং আগস্ট মাসের বেতনটা আমরা অষ্টম পে স্কেলের আন্ডারে পাবো, এটা আমরা ধরে নিয়েছি। এখন অর্থাৎ অষ্টম পে স্কেলে 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবীর প্রারম্ভিক বেসিস 8,250 টাকা। 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী 4টা ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক এখন দাঁড়িয়েছে 10,050 টাকায়। তাহলে আমরা এখানে পে ফিক্সেশনটা আগে করে নেব। পে ফিক্সেশনটা কিভাবে করবেন, পে ফিক্সেশন করতে হলে আপনাকে এখন আপনার যে বেসিক রয়েছে তার সাথে প্রারম্ভিক বেসিকটি বাদ দিয়ে দিতে হবে। দেখেন, আপনার এখন যে বেসিক সেটি হচ্ছে 10,050 টাকা, সেখান থেকে আপনি অষ্টম পে স্কেলের প্রারম্ভিক বেসিক 8,250 টাকা বাদ দিয়ে দিয়েছেন। আপনার হিসাব দাঁড়াচ্ছে 1,800 টাকা, অর্থাৎ 4 বছরে আপনি 1,800 টাকার ইনক্রিমেন্ট পেয়েছেন। এখানে কিন্তু কোনো বিশেষ প্রণোদনা যোগ করা হয়নি, বিশেষ প্রণোদনাটা আমরা হিসাবের বাইরে রেখেছি। যেহেতু আমরা কি জানি যে নবম পে স্কেল যখনই বাস্তবায়ন হবে বিশেষ প্রণোদনা ভাতা কিন্তু চলে যাবে, এজন্য বিশেষ প্রণোদনা নিয়ে কোনো হিসাব নেই, এখানে শুধু বেসিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি জানলাম, 1,800 টাকা আপনি 4 বছর ইনক্রিমেন্ট পেয়েছেন। এখন 20তম গ্রেডের একজন প্রারম্ভিক বেসিক আমরা জানি 20,000 টাকা ধরা হয়েছে, তার সাথে যদি আমরা 4 বছর ইনক্রিমেন্ট যোগ করি তাহলে আমরা পে ফিক্সেশন পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই নবম পে স্কেল বাস্তবায়ন হলে আপনার বেতন কত দাঁড়াবে ইনক্রিমেন্ট সহ, সেটা আমরা পেয়ে গিয়েছি কত, 21,800 টাকা। কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন, সকল সরকারি চাকরিজীবী জানেন যে বেতনের একটা ধাপ রয়েছে।
প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পাওয়ার পরে একটা ধাপে আপনাকে আসতে হয়। আমি ধরে নিলাম যে 21,800 টাকার কোনো ধাপ নেই, সেটি 22,000 টাকা রয়েছে। 200 টাকা বাড়িয়ে এই 22,000 টাকা আমরা ইনক্রিমেন্ট পাবেন, এবং নবম পে স্কেল যখনই বাস্তবায়ন হবে আপনি একজন চারটা ইনক্রিমেন্ট সহ একজন 20তম গ্রেডের কর্মচারী 22,000 টাকা বেসিক পাবেন। তাহলে আমরা বুঝে গেলাম 22,000 টাকা বেসিক তিনি এখন পাচ্ছেন, এবং এখন অষ্টম পে স্কেলে তার বেতন ছিল 10,050 টাকা। তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব 22,000 থেকে 10,050 টাকা বাদ দিলে এক মাসের আপনার ইনক্রিমেন্ট, অর্থাৎ এক মাসের আপনার বর্ধিত বেসিক দাঁড়াচ্ছে কত? 11,950 টাকা। অর্থাৎ আপনি যদি যখনই নবম পে স্কেল বাস্তবায়ন হবে আপনার বেতন কত বাড়ছে? 11,950 টাকা বেসিক। এই 11,950 টাকাকে যদি 2 দিয়ে গুণ করি, অর্থাৎ আমরা 2 মাসের বেসিক হচ্ছে বকে হিসাব করছি, 2 দিয়ে গুণ করলে আসছে 23,900 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারোর বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে কি করবেন, আপনার হচ্ছে এখন প্রারম্ভিক বেসিক অর্থাৎ অষ্টম পে স্কেলে আপনি কতটুকু বেসিক পান, তারপরে আপনার এখন মূল বেতন কত, এটা আপনি কমেন্ট বক্সে লিখে গেলে আমি কিন্তু হিসাব করে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আপনি হচ্ছে আপনার এই নবম পে স্কেল বাস্তবায়ন হলে আপনার 2 মাসের বকেয়া বেতন কেমন দাঁড়াতে পারে। আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলেন যে সচিব কমিটির একজন সদস্যের মুখ দিয়ে সর্বশেষ আপডেট, পে ফিক্সেশন কিভাবে করতে হয়, বকেয়া বেতনের হিসাব কিভাবে করতে হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, যেমন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পে স্কেল সংক্রান্ত সামনে অনেক নিউজ আসবে, সেটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।